ডেটা অ্যানোমালি সম্পর্কে দেখব। এই টেবিলটা যদি খেয়াল করি আমরা দেখব যে এখানে আমাদের স্টুডেন্ট আছে, স্টুডেন্টের ইনফরমেশন আছে এবং তার অ্যাডভাইজার ইনফরমেশন আছে। আচ্ছা, এখন আমরা যদি দেখতে পাই যে আমাদের অ্যাডভাইজারগুলো যদি আমরা এভাবে ডাটাগুলো রাখি যে আমাদের অ্যাডভাইজারগুলো কিন্তু মাল্টিপল প্লেসে রিপিট হচ্ছে, অর্থাৎ আমাদের জেনিফার, এখানে দেখবো যে আমরা যতগুলো স্টুডেন্টের আমাদের অ্যাডভাইজার অত জায়গায় আমাদের জেনিফার কিন্তু রিপিট হচ্ছে। অর্থাৎ এখন যদি আমরা বলি যে আমাদের জেনিফার যদি 100 জন স্টুডেন্টের অ্যাডভাইজার হয়, তো জেনিফারের ডেটাটা আমাদের 100 জায়গায় রিপিট হবে। তো এখানে আমাদের সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যদি যদি আমাদের জেনিফারের কোনো ইনফরমেশন চেঞ্জ করে, তখন আমাদের কি হচ্ছে, আমাদের জেনিফারটা কিন্তু আমাদের 100 জায়গায় এই চেঞ্জটা আনা লাগছে। যদি জেনিফার ববের, ধরো জেনিফার এখন আর ববের অ্যাডভাইজার হতে চাচ্ছে না, ও চলে যাচ্ছে, তখন কি করতে চাচ্ছে, আমরা যদি জেনিফারকে বাদ দেই, এই ডাটাটা বাদ দেই, তাহলে কিন্তু আমাদের ববের ডাটাও চলে যাচ্ছে। অর্থাৎ আমাদের আননেসেসারি ডাটা ডিলিট করার সময় নেসেসারি ডাটাও কিন্তু আমাদের ডিলিট হয়ে যাচ্ছে। এবং আমরা যদি আরেকজন আনতে চাই, মনে করি জেনিফার টু, জেনিফার টুকে যদি আমি অ্যাড করতে চাই, আমি এখানে অ্যাড করতে পারবো না। জেনিফার টুকে কিন্তু আমি এখানে অ্যাড করতে পারবো না, কারণ আমাদের অর্ধেক ডেটা নেই, জেনিফার এখনো কোনো স্টুডেন্টের অ্যাডভাইজার না। তো এগুলোকে আমরা বলি অ্যানোমালি। তো অ্যানোমালিগুলো আমরা কি কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইনসার্ট অ্যানোমালি। তো ইনসার্ট অ্যানোমালিটা কি? ইনসার্ট অ্যানোমালি হচ্ছে যখন আমরা একটা ডেটা অ্যাড করতে পারছি না কারণ আমাদের বাকি ডেটাটা নেই। এটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি, টিচার অ্যাডভাইজার একটা ইন্ডিভিজুয়াল এন্টিটি, ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি, কিন্তু আমি ওটাকে অ্যাড করতে পারছি না কারণ আমাদের টেবিলে বাকি ইনফরমেশনগুলো নেই। তারপর হচ্ছে আমাদের আপডেট অ্যানোমালি। আপডেট অ্যানোমালি কি? আপডেট অ্যানোমালি হচ্ছে যদি আমাদের কোনো একটা এন্টিটিকে চেঞ্জ করার জন্য এই চেঞ্জটা যদি মাল্টিপল প্লেসে আমাদের যদি আপডেট অপারেশন করা লাগে, তখন এটাকে বলি আমরা হচ্ছে আপডেট অ্যানোমালি। এখানে যদি আমরা জেনিফারকে যদি আমরা আপডেট করতে চাই, জেনিফারের লাস্ট নেম যদি কিম থেকে আমি লিতে পরিণত করতে চাই, তখন কিন্তু আমাদের এটা এক জায়গায় পরিবর্তন করতে হবে না, এটাকে আমাদের যত জায়গায় জেনিফার কিম আছে সব জায়গাতে আমাদের আপডেট করতে হবে। অর্থাৎ জেনিফার যদি 100 জন স্টুডেন্টের অ্যাডভাইজার হয়, তখন আমাদের 100টা প্লেসে আমাদের জেনিফারের যেই জেনিফারের লাস্ট নেমটা আছে চেঞ্জ করতে হবে। এখন হচ্ছে আমাদের ডিলিট অ্যানোমালি। ডিলিট অ্যানোমালি হচ্ছে যদি আমাদের আননেসেসারি ডাটা ডিলিট করার সময় যদি নেসেসারি ডাটা আমাদের ডিলিট হয়ে যায়, তখন এটাকে বলি আমরা ডিলিট অ্যানোমালি। অর্থাৎ আমরা যদি এখানে রেচেল লিকে যদি ডিলিট করতে চাই, তখন কিন্তু আমাদের স্যামুয়েলের এন্ট্রিগুলো ডিলিট হয়ে যাবে, স্যামুয়েল বলে আর কিছু থাকবে না। তো আমাদের কি হলো, আমাদের আননেসেসারি ডাটা ডিলিট করার সময় নেসেসারি ডাটা ডিলিট হয়ে গেল। এখন এটাকে আমরা কিভাবে ফিক্স করব? এটাকে আমরা ফিক্স করবো হচ্ছে ফরেন কির মাধ্যমে। অর্থাৎ আমরা আমাদের স্টুডেন্ট টেবিল এবং আমাদের অ্যাডভাইজার টেবিলকে একটি ফরেন কি দিয়ে আমরা হচ্ছে কানেক্ট করব। তো আমরা দেখবো কিভাবে, আমরা দেখবো যে আমরা যদি দেখতে চাই যে ববের অ্যাডভাইজার কে, তখন আমরা দেখবো যে ববের অ্যাডভাইজারের মধ্যে আমাদের অ্যাডভাইজার আইডিটা কত। তারপর অ্যাডভাইজার আইডিটা থেকে দেখবো যে 2000 অ্যাডভাইজার আইডিটা কার, আমাদের অ্যাডভাইজার টেবিলে। তো আমরা দেখবো যে 2000 অ্যাডভাইজার আইডিটা হচ্ছে জেনিফার কিমের। তো এখান থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের এই দুইটা টেবিল আমাদের কানেক্টেড 2000 এর মাধ্যমে, অর্থাৎ ববের অ্যাডভাইজার হচ্ছে কিম। এখন আমরা দেখি যে আমাদের অ্যানোমালিগুলো কিভাবে সলভ করছে। প্রথমে দেখেছি ইনসাইড অ্যানোমালি। ইনসাইড অ্যানোমালিটা কি ছিল, যে আমরা কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট এন্টিটিকে ইন্ডিপেন্ডেন্ট ভাবে অ্যাড করতে পারবো নাকি। তো আমরা যদি এখানে 2003 নামে আমাদের জেনিফার টুকে অ্যাড করতে চাই, আমরা কিন্তু খুব সহজেই জেনিফার কিমকে আমরা কিন্তু জেনিফার টুকে কিন্তু আমরা অ্যাড করতে পারবো। জেনিফার টুকে আমরা এখানে অ্যাড করতে পারছি কোনো সমস্যা ছাড়া, কারণ আমাদের এখানে অন্য একটা এন্টিটির সাথে ওর অ্যাডের কোনো রিলেশন নেই। এখন আমরা দেখেছি আপডেট অ্যানোমালি। অর্থাৎ আমরা যদি জেনিফার কিমকে এখন জেনিফার লি করি, তাহলে আমাদের কয় জায়গায় চেঞ্জটা আসছে, আমাদের চেঞ্জটা কিন্তু একটি জায়গায় আসছে। অর্থাৎ আমরা এইখানে যদি জেনিফার কিমের জায়গায় জেনিফার লি করে দিই, তাহলেই কিন্তু আমাদের এটা বব টেবিলও শো করবে। বব টেবিলও যদি যখন আমরা কোয়েরি করব তখন শো করবে, কারণ ও একটা ফরেন কির মাধ্যমে কানেক্টেড, ডাইরেক্টলি কানেক্টেড না হয় একটা ফরেন কির মাধ্যমে কানেক্টেড। এখন আমরা যদি ডিলিট অ্যানোমালি, আচ্ছা এখন আমরা যদি ডিলিট অ্যানোমালিটা দেখি,
যে আমরা যদি শুধু টিচারকে মানে অর্থাৎ জেনিফারই ডিলিট করে দিই, আমাদের ববের মধ্যে কোনো সব এফেক্ট পড়ছে না। এখন এখানে বলতে পারো যে যদি আমরা 2000 ডিলিট করি, অর্থাৎ এই টেবিল থেকেও 2000 ডিলিট হবে, যদি এই টেবিল থেকেও 2000 ডিলিট হয়ে যায়, তখন তো ববের ডেটাও কেটে যাবে। তো এটা হচ্ছে বলা হয় ডিলিট ক্যাসকেড। এটা আমরা একটা কনস্ট্রেন্ট দিয়ে আমরা এটা করতে পারি, কিন্তু নর্মালি বেশিরভাগ ডেটাবেসে যদি আমাদের অর্থাৎ জেনিফার চলেও যায়, ববের এই ডেটাটা কোনো এফেক্ট পড়বে না। তো আমরা এভাবে সবগুলো অ্যানোমালিকে হ্যান্ডেল করলাম। এখন আমাদের যেই মেইন প্রবলেমটা এখানে, যে এভাবে আমরা যখন ডাটাবেস ডিজাইন করব, আমরা কি প্রত্যেকটা অ্যানোমালি হিসাব করে করে যদি ডাটাবেসে ডিজাইন করতে যাই, তো এটা বেশ প্রবলেমেটিক হয়ে দাঁড়াবে। এটার জন্য আমরা একটা কনসেপ্ট পড়বো, সেটা বলা হচ্ছে নর্মালাইজেশন। নর্মালাইজেশন হচ্ছে একটা টেকনিক যেটার মাধ্যমে আমরা ডেটা অ্যানোমালিগুলোকে দূর করি। তো ডেটা নর্মালাইজেশন অনেক ধরনের হয়। আমরা মেইনলি প্রথম 3টা নর্মালাইজেশন ফর্ম পড়ব। এই প্রথম 3টা নর্মালাইজেশন হচ্ছে বেসিক, পরেরগুলো আমরা যেগুলো আছে সেগুলো আমরা পরবর্তীতে এগুলো সম্পর্কে জানবো। তো ফার্স্ট নর্মাল ফর্মটা যেটা, সেটার ইয়েটা হচ্ছে ইচ কলামস মাস্ট হ্যাভ আ ইউনিক নেম, অর্থাৎ আমাদের প্রত্যেকটা কলামের একটা ইউনিক নেম থাকবে, অর্থাৎ আমাদের ফার্স্ট নেম কখনোই দুইবার থাকতে পারবে না। দ্বিতীয় রুলটা হচ্ছে আওয়ার ডেটা ইজ অ্যাটমিক, অনলি ওয়ান কনসেপচুয়াল ভ্যালু এক্সিস্ট অ্যাট দ্য ইন্টারসেকশন অফ আ রো অ্যান্ড কলাম, অর্থাৎ আমাদের একটা রো আর কলামের মধ্যে, অর্থাৎ এই যে আমাদের এন্ট্রিটা, এটার মধ্যে সবসময় একটি ভ্যালুই থাকতে পারবে। অর্থাৎ আমরা যদি এখানে এনরোলমেন্ট সিএসি 101 102 103 এটা আমরা রাখতে পারবো না। আমাদের হয় সিএসসি 1 রাখতে হবে, এর পরেরটাতে সিএসসি 2 রাখতে হবে, এর পরেরটাতে সিএসসি 3 রাখতে হবে। আমরা একটা এনরোলমেন্টে মানে একটা রোতে আমরা একটাই ভ্যালু রাখতে পারবো। তো আমরা যদি এটাকে ফিক্স করি, তাহলে আমাদের ফিক্সে দ্বারা এরকম যে আমরা এনরোলমেন্টগুলোকে আমরা হচ্ছে আলাদা আলাদা ইয়েতে রাখলাম, কলামে রোতে রাখলাম, একটা রোতে না রেখে। তো এটাতে আমরা বিভিন্ন সমস্যায় পড়বো। এটা কিভাবে আমরা ফিক্স করব, এটাকে বলা হচ্ছে, এখন আমরা সেকেন্ড নর্মাল ফর্ম দিয়ে আমরা হচ্ছে এই জিনিসটা সলভ করব। তো সেকেন্ড নর্মালাইজেশনটা কি, যে টেবিল মাস্ট বি ইন ফার্স্ট নর্মাল ফর্ম, অর্থাৎ আমাদের ফার্স্ট নর্মাল ফর্মে জিনিসটা থাকতেই হবে, তারপরে আমরা সেকেন্ড নর্মাল ফর্মে নিয়ে ভাবতে পারবো। All attributes of a table must be fully dependent on the primary key. এটার অর্থ কি, আমাদের যে প্রাইমারি কিটা আছে সেটার উপরে আমাদের সবগুলো ফিল্ড ডিপেন্ডেন্ট করতে হবে, ফুলি ডিপেন্ডেন্ট। যেমন ধরে বলি, আচ্ছা এর মানে হচ্ছে আমাদের যে প্রাইমারি কিটা সেটার উপরে আমাদের সবগুলো কলাম ডিপেন্ডেন্ট। অর্থাৎ আমরা প্রাইমারি কি 1000 না বলে স্যাম বলি, ফার্স্ট নেমটা কার, স্যামের, লাস্ট নেমটা কার, ওটাও স্যামের, অ্যাড্রেসটা কার, স্যামের, সিটি স্যামের, স্টেট স্যামের স্টেট, জিপ কোড স্যামের জিপ কোড, ফোন স্যামের ফোন। এখন আমরা যদি বলি এনরোলমেন্ট, স্যামের এনরোলমেন্ট, স্যামের এনরোলমেন্ট সিএস 101, এটাই কোনো মেক সেন্স করছে, এটা করছে না, কারণ সিএস 101 শুধু স্যামের এনরোলমেন্ট অর্থাৎ স্যামের উপরে কমপ্লিটলি ডিপেন্ডেন্ট না, এটা স্যাম এবং কোর্সের উপরে ডিপেন্ডেন্ট। অর্থাৎ সিএস 101 স্যামের এনরোলমেন্ট, কোর্স সিএসসি কোর্সের স্যামের এনরোলমেন্ট, অর্থাৎ এটা পুরোপুরি আমাদের প্রাইমারি কির উপর ডিপেন্ডেন্ট না, অর্থাৎ এটা আমাদের সেকেন্ড ফর্মে, সেকেন্ড নর্মাল ফর্মে নেই। এখন আমরা এটাকে সলভ কিভাবে করব, আমরা হচ্ছে এই জিনিসটাকে আমরা যদি দুটো কলামে নিয়ে আসি, দুটো টেবিলে নিয়ে আসি, অর্থাৎ আমাদের একটা আছে স্টুডেন্ট টেবিল, একটা হচ্ছে এনরোলমেন্ট টেবিল। এখন আমাদের সেকেন্ড নর্মাল ফর্ম হয়ে যাচ্ছে যে আমাদের যেই এনরোলমেন্টের মধ্যে এবং স্টুডেন্টের মধ্যে আমরা একটা স্টুডেন্ট আইডি দিয়ে কানেক্ট করে রাখছি। এখানে আমাদের সেকেন্ড নর্মাল ফর্ম পূরণ হচ্ছে। এখন আমাদের দেখি থার্ড নর্মাল ফর্ম, অর্থাৎ আমাদের এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে একটা ডিপেন্ডেন্সি আছে, এটা হলো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি, অর্থাৎ when a field is fully dependent on another field which is dependent on another field, অর্থাৎ আমাদের যে এনরোলমেন্ট আইডির উপরে আমাদের কোর্স আইডি ডিপেন্ডেন্ট এবং কোর্স আইডির উপরে কোর্স নেম ডিপেন্ডেন্ট, অর্থাৎ আমাদের এটা একটা ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি ক্রিয়েট হচ্ছে। এই ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থেকে আমাদের
যদি আমরা বাদ দিতে চাই তখন আমরা আসি থার্ড নর্মাল ফর্মে। অর্থাৎ ইলিমিনেট থার্ড নর্মাল ফর্মের কাজ হচ্ছে আমাদের প্রথমে তো ফার্স্ট নর্মাল ফর্ম এবং সেকেন্ড নর্মাল ফর্মে আমাদের থাকতেই হবে, তারপরে আমাদের সবগুলো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি গুলো আমরা হচ্ছে বাদ দিব। অর্থাৎ আমরা কি করব, আমাদের যেহেতু কোর্স নেই, কোর্স আইডির উপর ডিপেন্ডেন্ট, তো আমরা কোর্স আলাদা একটা টেবিল বানাবো। তো আমাদের টেবিলটা এখন কি হচ্ছে, তো আমাদের তিনটা নর্মাল ফর্মেই যদি এখন আমরা এক্সিস্ট করতে চাই, তখন আমাদের একটা স্টুডেন্ট টেবিল আছে, একটা এনরোলমেন্ট টেবিল আছে এবং একটা কোর্স টেবিল আছে।